হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মাধ্যমিকের যে প্রশ্ন বিচিত্র 2025-এর, এই মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রগুলো আমরা আজকে সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করব। তো আগে বলি, যারা এর আগের ভিডিওগুলো ওই চ্যানেলে গিয়ে দেখোনি তাদেরকে বলছি, অনুরোধ করছি তারা গিয়ে ওই চ্যানেলের ভিডিওগুলো দেখে নাও, এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও এইভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকে চলো বেশি কথা না বলে আমরা শুরু করি আজকে আমাদের প্রশ্নবিচিত্রার আলোচনা, এবং সবাইকে অনুরোধ করে বলছি যে সবাই শেষ পর্যন্ত থাকবে, নাহলে প্রশ্নবিচিত্রার সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা জানতে পারবে না। তো চলো শুরু করি। আজকে আমরা শুরু করছি মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত যে সমস্ত নমুনা প্রশ্ন উত্তর রয়েছে এইগুলা। দেখো, আমরা এমসিকিউ আলোচনা করব না, তার কারণ হচ্ছে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেছনের দিকে দেওয়া রয়েছে, শেষের দিকে, ওই জন্য সেগুলো আমরা কিন্তু আলোচনা করব না। আমরা যেগুলো আলোচনা করব ওই এসিকিউ গুলা। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখে নাও। প্রথম কোশ্চেন রয়েছে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, যাদের কাছে বইগুলো আছে বইগুলো বার করে নাও। প্রথম দেখো রয়েছে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও কিন্তু ঘটে, যে কোন অলৌকিক ঘটনার কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে। দেখো, প্রথম এখানে উত্তরটা হবে, যেটা অলৌকিক হচ্ছে যে তোমার তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপা হবে ও সেটি হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। তপনের কাছে এই ঘটনাটিকেই তার কাছে অলৌকিক মনে হয়েছে। দুই দেখো বলেছে যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করেছিল। দেখো, তপন সংকল্প করেছিল যে যদি কখনো গল্প ছাপতে দেয় তো সে নিজে গিয়ে দিয়ে আসবে, তাতে সে গল্প ছাপা হোক আর না হোক। এরপরে কোশ্চেন দেখো, তিনে বলেছে যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল। দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। 2-4 দেখো বলছে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটা কোনটা? দেখো, সভ্যতার শেষ পূর্ণবাণী হচ্ছে বলো ক্ষমা করো। এরপরে দেখো 2-5 বলছে কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই, কাল গুণে আমাদের অবস্থা কেমন হয়ে উঠেছে বলে লেখকের অভিমত। দেখো, কাল গুণে অর্থাৎ এখানে সময়ের বা যুগের প্রভাবে আমরা কালি কলমহীন লেখক। এই যন্ত্র যুগে আজ সকলে কম্পিউটারে লেখালেখি করেন, লেখার জন্য কালি কলম এখন আর অপরিহার্য নয়। এরপরে দেখো 2-6 বলছে তখন মনে কষ্ট হয় বই কি। কখন লেখকের মনে কষ্ট হয়? এখানে লেখকের মনে, দেখো, বক্তা আশৈশব কলম দিয়ে লিখে চলেছেন, কিন্তু আধুনিক যুগে কম্পিউটারের প্রাধান্য পাওয়ায় কলম আজ অপ্রয়োজনীয় হয়ে পড়েছে, তাই লেখকের মনে কিন্তু কষ্ট হয়। এরপরে দেখো 2-7 বলা রয়েছে যে একটি অনুসর্গের উল্লেখ করে বাক্যে সেটির ব্যবহার দেখাও। কি রয়েছে? আমি একটা অনুসর্গ এখানে দিয়েছি যে দ্বারা, যে তোমার দ্বারা এই কাজ হবে না, এখানে অনুসর্গটা হচ্ছে কিন্তু দ্বারা। এরপরে দেখো 2-8 বলছে নির্দেশক বলতে কি বোঝো, একটি বাক্যে নির্দেশকের প্রয়োগ দেখাও। নিশ্চয়ই দেখা যাচ্ছে যে নির্দেশক বলতে কি বোঝো, একটি বাক্যে নির্দেশকের প্রয়োগ দেখাও। দেখো, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। প্রথমে নির্দেশক কাকে বলে, না কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যায়, এই চিহ্নগুলিকে কিন্তু নির্দেশক বলে। যেমন আমি একটা উদাহরণ লিখেছি যে লোকটি কাল আমার কাছে এসেছিল। এই যে লোকটি কাল আমার কাছে এসেছিল, এই যে লোকটি টি, এই টি কিন্তু হলো একটা নির্দেশক। দেখো, আমরা জানি টিটা, খানাখানি, গুলিগুলা, এগুলো কিন্তু নির্দেশক। এরপরে দেখো এখানে 2-9 2-9 হচ্ছে যে উদাহরণ সহ প্রযোজ্য কর্তা কিন্তু বুঝিয়ে দাও। এখানে আমি একটা লিখে রেখেছি, দেখো, যে কর্তা অন্যের পরিচালনায় কাজ করে তাকে কিন্তু প্রযোজ্য কর্তা বলে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি যে সৃজিতা মধুমিতাকে নাচ শেখাচ্ছে। দেখো, এখানে কিন্তু সৃজিতা কিন্তু সে নাচছে না, সে কাকে নাচ শেখাচ্ছে? মধুমিতাকে। কি বললাম? যে কর্তা অন্যের পরিচালনায় কাজ করছে, তাহলে মধুমিতা কিন্তু সৃজিতার পরিচালনায় কিন্তু নাচ শিখছে, তাই এখানে মধুমিতা হচ্ছে প্রযোজ্য কর্তা। এরপরে এটা হলো আমাদের 1 নম্বর অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের। এরপরে আমরা চলে আসি পরের স্কুল 1 নম্বরে। 1 নম্বর স্কুলে কি বলেছে কোশ্চেনটা একটু দেখে নাও। 1 নম্বর স্কুলে রয়েছে প্রথম কোশ্চেন যে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কি বিষয়ে সন্দেহ ছিল? সন্দেহটা এটা ছিল, দেখো, যে লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, সেই বিষয়ে তপনের কিন্তু সন্দেহ ছিল। তারপরে দেখো 2-2 যে গর্বে কারা অন্ধ। এটা তোমরা জানো, আফ্রিকা থেকে নেওয়া হয়েছে লাইনটা। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় যে তথাকথিত সভ্য ইউরোপীয় দেশগুলি আফ্রিকাকে লুঠের উদ্দেশ্যে আক্রমণ করেছিল, তারাই কিন্তু গর্বে অন্ধ।
এরপরে দেখো বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা চালু ছিল দেখো, যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এরপরে 2-4 যে মন্দির থেকে, দেখা যাচ্ছে নিশ্চয়ই, যে মন্দির থেকে দেবতাদের টুকরো টুকরো হয়ে পড়ে যাওয়ার অর্থ কি? এখানে কি হবে, যে কবির কাছে তার দেশ মন্দির, সেখানে যখন যুদ্ধ বাঁধলো তখন দেবতাদের মতো পূজা আদায়কারী উচ্চকোটির মানুষরাও যুদ্ধের আঘাতে টুকরো টুকরো হয়ে গেল, কেননা যুদ্ধ কাউকে ছাড়ে না। তারপরে দেখো 2-5 বলেছে যে করণের বিপসার উদাহরণ দাও। দেখো করণের বিপসার উদাহরণ অনেক হবে, আমি একটা দিয়েছি দেখো, যে মেঘে মেঘে বেলা হলো, অর্থাৎ বিপসা। আমি দেখো ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি, যারা ব্যাকরণটা দেখোনি প্রত্যেকটা কারকের দেওয়া রয়েছে, তোমরা চলে যাও প্লেলিস্টে, কারকের প্লেলিস্টে, সেখানে কিন্তু ব্যাকরণটা কিন্তু বোঝানো রয়েছে। তাহলে দেখো এখানে হচ্ছে বিপসা শব্দের অর্থ হচ্ছে বারবার আসবে, দেখো মেঘে মেঘে বেলা হলো, দেখো মেঘে মেঘে কথাটা কিন্তু দুবার হয়েছে, তাই এটা কিন্তু করণের বিপসার উদাহরণ। এরপরে আমরা চলে যাব 3 নম্বর স্কুল, সরি 2 নম্বর স্কুল, 2 নম্বর স্কুল হচ্ছে 2 নম্বর স্কুলে চলে যাব, যে বালুরঘাট গার্লস হাই স্কুল। এটা আমরা একে করলাম যে আরামবাগ হাই স্কুল। এরপরে 2 দেখে না যে বালুরঘাট গার্লস হাই স্কুল। দেখো 2 নম্বর স্কুলে কি রয়েছে এখানে, প্রথম কোশ্চেন দেখো, নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। কেন নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন? দেখো যে স্রষ্টা, 2 নম্বরটা দেখো, যে স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। 2-2 দেখো, সে জানতো না তার অজানা বিষয়টি কি? দেখো উত্তর হবে যে সে জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না। 2-3 দেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? দেখো যে যারা আহ এখানে দেখতে পাচ্ছ যে যারা লিপিকেশরী তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট, বাংলা অর্থ, অর্থাৎ যারা ওস্তাদ কলমবাজ, যারা ওস্তাদ কলমবাজ তাদেরই বলা হচ্ছে কিন্তু ক্যালিগ্রাফিস্ট। এরপর দেখো 2-4, যে মাথার চুল খাড়া হয়ে উঠলো, কার চুল এবং খাড়া হয়ে উঠলো কেন? দেখো উত্তরটা কি হবে, এখানে রয়েছে দেখো, যে উত্তরটা হবে যে তপন নিজে একটা আস্ত গল্প লিখে ফেলেছে, এখন তাকে লেখক বলা যায় কিনা তা ভেবেই তপনের মাথার চুল কিন্তু খাড়া হয়ে উঠলো। এরপরে 2-5, যে বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। কি হবে উত্তর? দেখো বিভক্তি শব্দের, দেখো যে বিভক্তি শব্দের সঙ্গে জুড়ে বসে, অনুসর্গ শব্দের থেকে আলাদাভাবে বসে। আরেকটা লিখেছি আমি, যে বিভক্তি সবসময় শব্দের পরেই বসে, অনুসর্গ আগেও বসতে পারে। তাহলে এটা গেল আমাদের 2 নম্বর স্কুল। এরপরে দেখে নাও, চলে আসছি 3 নম্বর স্কুল, যে বাঁকুড়া জেলা স্কুল। এখানেও সেই এসিকিউ গুলো আলোচনা করব, কারণ এমসিকিউ গুলা কিন্তু অলরেডি পিছনে শেষ প্রান্তে কিন্তু দেওয়া রয়েছে। তো চলো বাঁকুড়া জেলা স্কুলে কি রয়েছে কোশ্চেনটা একটু দেখে নেই। 3 নম্বরে দেখো এখানে প্রথম কোশ্চেন রয়েছে, যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কাদের কথা বলা হয়েছে? দেখো উত্তর হচ্ছে যে শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারলো না। দেখো তারপরে 2-2, যে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে, কে কি ছাপানোর কথা বলেছেন? দেখো তপনের মেশো, তপনের লেখা সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানোর কথা বলেছেন। 2-3 দেখো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি ছিল? দেখো সভ্যতার শেষ পুণ্যবাণী হচ্ছে বলো ক্ষমা করো, কবিতা লাইনেই রয়েছে। 2-4 দেখো, প্রাচীনেরা বলতেন, কি বলতেন? 2-4 দেখো, যে একটা লাইন রয়েছে না, যে প্রাচীনেরা বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এটা। এরপরে দেখো 2-5, যে সমধাতুজ করণের সংজ্ঞা লেখো। এখানে আচ্ছা, সমধাতুজের করণের সংজ্ঞাটা এর আগে আমি করে দিয়েছি, এই জন্য এখানে কিন্তু জিনিসটা দেওয়া নেই। তো এটা রয়েছে এর আগের পার্টে রয়েছে, এটা দেখে নেবে একটু। অর্থাৎ একই জিনিস বারবার ঘুরে ফিরে আসবে। যেমন আমি আগে একটু বলে দিয়েছিলাম যে মেঘে মেঘে বেলা হয়ে গেল, ঠিক আছে? তাহলে সংজ্ঞা হবে যে করণে কি হবে, একই ধাতু থেকে, আমরা জানি সমধাতু যে কর্তা, যে একই ধাতু থেকে কর্তা বেরোবে, আর এখানে হচ্ছে সমধাতু যে করণ, তাহলে এখানে হচ্ছে করণ এবং ক্রিয়া একই সঙ্গে বেরোবে, তাই তাকে আমরা বলবো কিন্তু সমধাতু যে করণ, আমি বলে দিলাম, যেমন উদাহরণে আগে বলা রয়েছে। আচ্ছা এরপরে আমরা চলে আসি 4 নম্বর স্কুল। দেখো 4 নম্বর স্কুল কি রয়েছে, বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল।
বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। এখানে কি রয়েছে দেখো, বলছে প্রথম কোশ্চেন যে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ হবে বলে ছোট মাসি মনে করেন? দেখো কি হবে উত্তরটা, যে তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপিয়ে দেওয়া, এটাই তার উপযুক্ত কাজ হবে বলে মনে হয়েছে। এরপর দেখো 2-2 যে আমাদের পদ নেই, কোনো পদ না থাকার কারণ কি? দেখো উত্তর, যে আমাদের ডান দিকে ধস আর বাম দিকে গভীর গিরিখাত, শুধু তাই নয় মাথার উপরে বোমারু বিমানের হানা, আর চলতে গেলে বাধা সৃষ্টি করে হিমানির বাঁধ, তাই আমাদের কোনো পদ নেই। এরপরে দেখো 2-3 বলছে কৃপণ আলোর অন্তপুরে, আলো সেখানে কৃপণ কেন বা আলোকে কৃপণ বলা হয়েছে কেন? দেখো উত্তর হবে এটা, যে সৌর সংসারে সূর্যের আলো অপরিমেয় হয়ে পৃথিবীর উপর পতিত হলেও অরণ্য সংকুল আফ্রিকায় তার প্রবেশ কম বলেই কবি কৃপণ আলো বলেছেন। এরপরে দেখো 2-4 যে মিশরে জন্ম হলে লেখক কি করতেন? দেখো যে তবে হয়তো, তাহলে মিশরে জন্ম হলে কি করতেন, যে তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতেন, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতেন, হয়তো সুচালো করে কলম বানাতেন। এরপরে 2-5 দেখো, বলছে সকাল থেকে বসে আছি, সকাল পত্রীর কারক ও বিভক্তি নির্ণয় করো। দেখো আমি এর আগে বলেছি যে কারক এবং বিভক্তি অনুসর্গ সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করে রেখেছি, যারা দেখোনি তারা কিন্তু দেখে নাও, তাহলে ব্যাকরণ সম্পর্কে অনেকটা কিন্তু ধারণা জন্মাতে পারে। দেখো এখানে বলছে সকাল থেকে, কখন থেকে? সকাল থেকে। দেখো যে অপাদানে, দেখো এই যে কালবাচক অপাদান, এটা হবে যে কালবাচক অপাদানে শূন্য বিভক্তি। এরপরে দেখো 5 নম্বর স্কুল বেলদা গঙ্গাধর একাডেমি, ঠিক আছে? 5 নম্বর স্কুল হচ্ছে বেলদা গঙ্গাধর একাডেমি এইচএস। চলো শুরু করি 5 নম্বর স্কুলটা। তো তার আগে বলে দিই, যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, আর যারা নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাদের, যে তারা একটু সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা যদি এইভাবে যদি লাইক শেয়ার করো তাহলে কিন্তু আমাদেরও আনন্দ হয় এরকম ভিডিও বানাতে, আর এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু অনুরোধ করছি। তো চলো 5 নম্বর স্কুলটা আমরা দেখে নেই। প্রথম কোশ্চেন কি বলেছে এখানে, যে আমাদের পদ নেই কোনো, এইরকম মন্তব্যের কারণ কি? দেখো এর উত্তরটা আগেই বলে দিয়েছি, যে এখানে হচ্ছে তোমার ডাইনে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ চারদিকে যেন মৃত্যুর ফাঁদ দিয়ে ঘেরা রয়েছে, তাই আমাদের কোনো পদ নাই। এরপরে দেখো 2 যে তপনের লেখক হতে বাধা নেই কেন? কেন বাধা নেই? দেখো যে কারণ, যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ, তবে তপনেরও লেখক হতে বাধা নেই, তপনেরও লেখক হতে বাধা কোথায়? তাই না? তাহলে এটা হবে উত্তর। এরপরে দেখো 2-3 যে ঘাস জন্মালো রাস্তায়, ব্যঞ্জনাটি কিসের? দেখো এই কথাটির মধ্য দিয়ে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার কথাই কিন্তু বোঝানো হয়েছে, কথাটির মধ্য দিয়ে দীর্ঘ সময়, অনেকটা সময় অতিক্রান্ত হওয়ার কথাই কিন্তু বোঝানো হয়েছে। এরপর দেখো ব্রোঞ্চের শলাকার পোশাকি নাম কি? দেখো ব্রোঞ্চের শলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। তারপরে দেখো 2-5 কি বলেছে, যে একটি অকারক পদের উদাহরণ দিয়ে পদটি কেন অকারক তা বুঝিয়ে দাও। কি হবে? দেখো আচ্ছা একটু দেখি, যে অকারক পদের উদাহরণ দিয়ে পদটি কেন অকারক তা এখানে বুঝিয়ে দিতে পেরেছে। দেখো এখানে বলা হচ্ছে, দেখো যে ওহে তোমার পড়া শেষ হলো, যে ওহে তোমার পড়া শেষ হলো, এখানে ওহে হলো অকারক। কেন? না কারণ বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে এর কোনো অর্থ যোগ নেই, তাই এটি অকারক। এরপরে আমি বলি যে অকারক কাকে বলে, কেন বলে, অকারক কয় প্রকার, প্রত্যেকটা জিনিসটাই কিন্তু আমি কিন্তু বুঝিয়ে বলে দিয়েছি, তোমরা গিয়ে ওইখানে গিয়ে দেখে নিতে পারো। এরপরে 2-6 যে নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তা কাকে বলে? দেখো যে একটি বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে আঁধার কাটে, তাহলে সূর্যের নিচে দাগ, তাহলে এটাই হচ্ছে আমাদের অসমাপিকা।
এরপরে দেখো আমি যদি একটু বলে দিই যে সূর্য উঠলে আধার কাটে, আমি যদি এটাকে একটু হাত দিয়ে বন্ধ করে দিই যে আধার কাটে সূর্য উঠলে, তাহলে আমাদের মনে প্রশ্ন জাগবে যে সূর্য উঠলে কি হবে, তাই না? সূর্য উঠলে এটা সম্পূর্ণ হচ্ছে না, তাই কিন্তু অস্বাভাবিক ক্রিয়া। আর যেহেতু এটা অস্বাভাবিক তাহলে এর কর্তা হচ্ছে সূর্য, তাই বলা হচ্ছে সূর্য উঠলে আধার কাটে, সূর্য হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া, এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। এরপরে দেখো 6 নম্বর স্কুল, বেথুন কলেজিয়েট স্কুল। এখানে কি কোশ্চেন গুলো রয়েছে একটু আমরা দেখে নিই। দেখো এখানে রয়েছে যে প্রথম কোশ্চেন, যে শুধু এইটাই জানা ছিল না। দেখো শুধু এইটাই জানা ছিল না, কোন বিষয়টি অজ্ঞাত ছিল? দেখো 6 যে সাধারণ মানুষই গল্প লেখে, এই বিষয়টি অজ্ঞাত ছিল। এরপরে দেখো 2 যে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কেন এই আহ্বান? দেখো ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকদের পাশবিক অত্যাচারে আফ্রিকা কিন্তু অত্যাচারিত, জর্জরিত, সর্বহারা ও মানব লুণ্ঠিত, তাই মানহারা মানবীর দ্বারে দাঁড়ানোর জন্য যুগান্তের কবিকে আহ্বান করেছেন। 2-3 যে আমাদের ইতিহাস নেই, ইতিহাসের কোন অসম্পূর্ণতার প্রতি কবি ইঙ্গিত করেছেন? এটা হচ্ছে 2-3। দেখো ইতিহাস হলো, একটু কষ্ট করে দেখে নিতে হবে। দেখো ইতিহাস হলো সমাজের উচ্চবিত্ত ধনী সম্প্রদায়, রাজা রাজাদের শাসক গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ, সেখানে সাধারণ মানুষের কোনো স্থান থাকে না। এরপর দেখো 2-4 বলছে ব্যাস তৈরি হয়ে গেল কলম, প্রক্রিয়াটি কি? দেখো যে পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতেও রয়েছে ধারালো ব্লেড, পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। এরপরে রয়েছে যে বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও, সহযোগী কর্তা। সহযোগী কর্তার উদাহরণ কি? দেখো যে সহযোগী কর্তা কাকে বলে, কি ব্যাপার, এগুলো বলা রয়েছে। উদাহরণটা দেখো, যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাহলে বাঘ এবং গরু এক ঘাটে কিন্তু জল খায়, তাহলে বাঘ যেখানে থাকে গরু কিন্তু সেখানে থাকে না, কিন্তু বাঘ এখানে গরুকে সহযোগিতা করছে জল খাওয়ার জন্য। তারপরে দেখো 2-6 বলছে অকারক পদ ও কারকের প্রধান পার্থক্যটা কোনটা? দেখো অকারক কারক আমি বারবার আর বলবো না, সেই যে প্লে লিস্টে গিয়েই দেখে নাও, সেখানে দেওয়া রয়েছে অকারক কাকে বলে, কি ব্যাপার। এখানে দেখো যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কারকের সম্পর্ক থাকে, কিন্তু অকারকের ক্ষেত্রে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, পরপর 6টা স্কুল আমরা করে দিলাম। যারা মানে এগুলো করতে পারেনি তাদের আশা করি খুব ভালোভাবে উপকারে লাগবে আশা করি, এবং যদি উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে তোমারই বন্ধু বান্ধবরা যাতে অন্যদের মানে তাদেরও আপাতত হেল্প হয়। তো এই আশা নিয়ে আমি কিন্তু একটা পাঠ শুরু করেছি, অন্য কোনো কারণ নাই বা অন্য কোনো উদ্দেশ্য নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হবে নেক্সট 7 নম্বর স্কুল থেকে। আজকে আমরা 6 পর্যন্ত করেছি, আর 7 নম্বর স্কুল থেকে শুরু করব, সেটাকে দেখার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।